নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার ব্যাংকিং সলিউশন এসবিআই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে আপনাদের এখন দেখবেন বেশিরভাগ মানুষেরই যত গভর্নমেন্ট পেমেন্ট, ধরুন গ্যাসের সাবসিডি হোক বা স্টুডেন্টদের ধরুন স্কলারশিপই হোক বা যে কোনো গভর্নমেন্ট পেমেন্ট, এখন সব কিন্তু আধারের থ্রু দিয়ে ঢোকে। তো এই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে ভিডিওর মধ্যে, সেটা আপনারা ভালো করে দেখুন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। তো বেশি সময় নষ্ট করব না, চলুন। কনসেপ্ট হচ্ছে আধার লিঙ্ক কীভাবে করবেন বা এনপিসিআই লিঙ্ক কীভাবে করবেন, বা আর একটা জিনিস হচ্ছে ডিবিটি লিঙ্ক, শুনেছেন আপনারা? ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন, সব নিয়ে আলোচনা করব আজকে। তো বন্ধুরা চলুন, বেশি সময় নষ্ট করব না। তো সর্বপ্রথম আপনি যখন আধার লিঙ্ক করার জন্য ব্যাংকে যাবেন, তো ব্যাংক আপনাকে ঠিক এরকম একটা ফর্ম দেবে। দেখুন এই ফর্মটা, যে ফর্মের মধ্যে দেখুন বাঁদিকে উপরে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চের পাশে আপনার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নেমটা এখানে লিখে দেবেন। আচ্ছা, ডান দিকে দেখুন ডেট। এই ডেটের জায়গাটা আপনি যে ডেটে ফর্মটা জমা দেবেন সেই ডেটটা এখানে লিখে দেবেন। এরপর আসুন এখানে ডিয়ার স্যার ম্যাডাম সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার যে ব্যাংকের সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে 400XX XX XX00 করে নিয়েছি। তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর নিচে আসুন, আই এম মেনটেনিং এ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আবার একবার লিখে দেবেন উইথ ইয়োর ব্রাঞ্চ নেমটা এখানে লিখে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে বনগা লিখে দিয়েছি। আই রিকোয়েস্ট এখানে আর কিছু করার দরকার নেই। এবার দেখুন এই নিচের এখানে পার্টটায় আধার/ইউআইডি নাম্বার, এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটা লিখে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে 0000XX XX0000 করে নিয়েছি। আচ্ছা, নিচে দেখুন নেম অফ দ্য আধার হোল্ডার, মানে আপনার আধার কার্ডে যেমন নাম আছে সেই অনুযায়ী এখানে নামটা আপনার লিখে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে ABC পাল করে নিয়েছি। আচ্ছা, এর নিচে দেখুন অ্যাড্রেস অন দ্য আধার লেটার, মানে আপনার আধার কার্ডে আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানাটা এখানে লিখে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে ভিলেজ বনগা, পোস্ট অফিস বনগা, PS বনগা, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা করে নিয়েছি। আচ্ছা, এখানে আর কিছু করবেন না। এরপর দেখুন ইয়োর্স ফেথফুলি, আর এর নিচে দেখুন সিগনেচার অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, এখানে আপনার অ্যাকাউন্টে যা সই আছে সেই সই এখানে একটা করে দেবেন। আচ্ছা, এর নিচে দেখুন নেমের পাশে আপনার নামটা আর একবার ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। এরপর চলে আসুন নিচে কনফার্মেশন অফ ইনসারশন, এখানে যে আছে টু দ্য অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন এখানে। আচ্ছা, অফ শ্রীমতী যেটা হবেন তার মাথায় টিক দেবেন। আচ্ছা, পাশে আপনার নামটা লিখে দেবেন এখানে আর একবার ক্যাপিটালে, উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ নেমটা একবার লিখবেন। আচ্ছা, দিয়ে এখানে চলে আসুন নিচে আধার ইউআইডি নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা একবার লিখবেন। এরপর দেখুন এই নিচে ডেটের জায়গায় আপনি যে ডেটে ফর্মটা জমা দেবেন সেই ডেটটা এখানে লিখে দেবেন। এই হয়ে গেল টোটাল কমপ্লিট ফর্ম ফিল আপ। আচ্ছা, এর সঙ্গে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি কি কি ডকুমেন্ট জমা দেবেন। দেখুন এখানে এক জায়গায় লেখা আছে, এই দেখুন এই যে সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডারের নিচে দেখুন এনক্লোজারে লেখা আছে জেরক্স কপি অফ দ্য আধার লেটার ডিউলি অ্যাটেস্টেড, মানে আপনি আপনার আধার কার্ডটা জেরক্স করিয়ে সেই জেরক্সের মধ্যে একটা আপনার সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে, যেটা ছাড়া আপনার আধার লিঙ্ক হবে না। সেটা হচ্ছে এই দেখুন, 1 নম্বর আধার কার্ডের জেরক্স তো আপনি ওখানে দেখলেন আছে, 2 নম্বর হচ্ছে ইকেওয়াইসি। তো ইকেওয়াইসিটা কি? ইকেওয়াইসি হচ্ছে
আপনি ব্যাংকে বললে আপনার ব্যাংক থেকে করে দেবে ইকেওয়াইসি। সেটা হচ্ছে আপনার আঙুলের ছাপ বা বায়োমেট্রিক নিয়ে আপনার যে আধারের ডেটাটা আছে সেই ডেটাটা ভেরিফিকেশন করে একটা সার্টিফিকেট বেরোবে ইকেওয়াইসি। তো তার মধ্যে একটা সার্টিফিকেট নাম্বার থাকবে, সেই সার্টিফিকেট নাম্বারটা আধার লিঙ্কের ক্ষেত্রে প্রয়োজন। তো এই দুটো আপনার বেসিক্যালি এই দুটো ডকুমেন্টই লাগবে, ঠিক আছে, আধার লিঙ্ক করতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় বুঝতে বা কোনো ডাউট থাকে তাহলে আমায় কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অল করে দিন, তাহলে নেক্সট টাইম আমি যখন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।